সো সাপোজ ধরো যে এখানে একটা ম্যাট্রিক্স আছে এ, যার ভুক্তিগুলো হচ্ছে এ বি সি ডি এরকম দেয়া আছে। ওকে, সো বিপরীত ম্যাট্রিক্স বের করার যে সূত্রটা হচ্ছে কি জানো? বিপরীত ম্যাট্রিক্সের বের করার সূত্র হচ্ছে উপরে অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে হবে এর মান। ওকে, এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে আমাদেরকে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। সো অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে বের করবো? অ্যাডজয়েন্ট অফ এ 2x2 ম্যাট্রিক্সের জন্য এটা বের করার শর্টকাটটা হচ্ছে কি, যে প্রধান কর্ণের ভুক্তি চেঞ্জ, মুখ্য কর্ণের চিহ্ন চেঞ্জ। মনে থাকবে, প্রধান কর্ণের ভুক্তি চেঞ্জ, প্রধান কর্ণের ভুক্তি চেঞ্জ বলতে এক্সচেঞ্জ আর কি। তাহলে এই দুটার এটা প্রধান কর্ণ, তাহলে এখানে এর জায়গায় ডি চলে যাবে এবং ডি এর জায়গায় এ চলে যাবে, তাহলে ডি আর এখানে হবে কি এ। আর মুখ্য কর্ণের যেটা মানে গৌণ কর্ণ যেটা আর কি, তার শুধু কি চেঞ্জ হবে, চিহ্নটা পরিবর্তন হবে। ওকে, তাহলে প্রধান কর্ণের অবস্থান চেঞ্জ আর গৌণ কর্ণের চিহ্ন চেঞ্জ, বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। এখন এই অ্যাডজয়েন্টকে যদি আমি নির্ণয়কের মান দ্বারা ভাগ করি, এর মান দ্বারা ভাগ করি, তাহলে আমার বিপরীত ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স চলে আসবে, নির্ণয়কের মান কত হবে? এটার সাথে এটা গুণ করলে কি হবে? এ ডি, আর এটার সাথে এটা গুণ করলে কি হবে? মাইনাস বি সি। সো এটা ক্যালকুলেট করলে তোমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, তবে মাথায় রাখবা যে নিচে কিন্তু এই যে নির্ণয়কের মানটা এটা কখনো কি হতে পারবে না, জিরো হইতে পারবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। সো বিপরীত ম্যাট্রিক্স রিলেটেড আমরা হচ্ছে এই দুইটা ম্যাথ একটু দেখি। তো ফার্স্ট হচ্ছে রাজশাহী 2020 এবং 21-এর যে কোয়েশ্চেনটা আছে এটা একটু দেখো। এখানে দেওয়া আছে এ এবং এ ইনভার্স দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত হবে? এটা আসলে 2-3 ভাবে করা যায়। তো একটা অ্যাপ্রোচ হচ্ছে কি, যে তুমি যদি দেখো, একটা অ্যাপ্রোচ হচ্ছে কি, তুমি যদি এটা থেকে এ ইনভার্স বের করো, এটা থেকে তুমি যদি কী করো, এ ইনভার্সটা বের করো, দেন এ ইনভার্স আর এ ইনভার্স ইকুয়াল ধরতে পারবা, তখন তুমি এক্সের ভ্যালুটা ইজিলি বের করতে পারবা। এটা একটা উপায় আছে। আরেকটা উপায় হচ্ছে এইটা, যেমন ধরো এ আর এ ইনভার্স তুমি যদি গুণ করো, এ আর এ ইনভার্স গুণ করলে এটা হবে কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো এটাকে অ্যাপ্লাই করেও তুমি করতে পারো, তবে এটা কিন্তু তুলনামূলক ওইটার থেকে কম সময় লাগবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এই দুটাকে গুণ করি। তাহলে এদের যদি গুণ করে তাহলে কী ঘটনা ঘটবে একটু দেখো তো। 2x-এর সাথে 1 গুণ হবে, তাহলে 2x, 0-এর সাথে গুণ হলে তো 0 হয়ে যাবে। প্রথম সারি প্রথম কলামটা গুণ করলাম আমরা, এবার প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব। 2x-এর সাথে 0 গুণ হলে 0, ওটা 0 হয়ে যাবে, এটাতে কিছু থাকবে না। এবার দ্বিতীয় সারি প্রথম কলাম, x-এর সাথে 1 গুণ করলে কি হবে? x-এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে হচ্ছে x, তারপর হচ্ছে x-এর সাথে -1 গুণ করলে হবে -x। ঠিক আছে, আচ্ছা, এরপর এইটার সাথে x-এর সাথে এটা গুণ করলে হবে 0, তারপর হচ্ছে এটা কিন্তু 0 হবে, 0, তারপরে x-এর সাথে 2 গুণ করলে হবে কত? 2x, তারপর এটা হবে কত? 2x। সো এটা হচ্ছে আমাদের এ আর এ ইনভার্স গুণ করলাম। তো এটা মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 1। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, এখান থেকে এটা তো 0 হয়ে যাবে, 0, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে 2x ইকুয়াল টু এটার সেম পজিশন আছে কত? 1, তার মানে x ইকুয়াল টু কত হবে? হাফ হবে। যেটাই করো না কেন তোমার অ্যান্সার কত আসবে? হাফ আসবে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, হাফ। ওকে।